আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা, গত ক্লাসে আমরা সাম, সামিফ এবং সামিফের দেখেছিলাম। আজকে আমরা কাউন্ট দেখব, কাউন্ট এ এবং কাউন্ট ব্লাঙ্ক, এই তিনটা দেখবো। আচ্ছা, প্রথমে কাউন্ট ফাংশনের কাজটা কি এটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে, আমরা যদি কাউন্ট ফাংশন করতে চাই তাহলে কাউন্ট ব্র্যাকেট দেব, তারপরে হচ্ছে কোনগুলো কাউন্ট করব সেটা দেখবো। আমরা এখান থেকে এ পর্যন্ত আমি কাউন্ট করব, ঠিক আছে? 11টা, এখানে 11টা সেল আছে, 11টা ভ্যালু আছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে সবসময় হচ্ছে নিউমেরিক ভ্যালু আসবে, মানে সংখ্যাগুলো আসবে, ঠিক আছে? সংখ্যা যেখানে থাকবে সেগুলো আসবে। এখানে যদি আমি যদি এ বি সি ডি দেই তাহলে কিন্তু আসবে না, এই যে, তাহলে এটা একটা কমে গেল, ঠিক আছে? বা হচ্ছে আমি যদি চাই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে এই ভ্যালুগুলো আসবে, তাহলে কিন্তু জিরো দেখাবে, কারণ এখানে কোনো সংখ্যা নাই। এখানে যদি আমি চাই যে 1 2 দিব, দেখো এখানে তাহলে একটা কিন্তু বেড়ে গেল, হ্যাঁ? তো এই জন্য কাউন্টটা শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর জন্য, মানে সংখ্যা যে ভ্যালুগুলো এইটার জন্য, ঠিক আছে? কাউন্টটা। আচ্ছা, আমরা দেখলাম। আচ্ছা, এখন কাউন্ট এটা কি? কাউন্ট এ হচ্ছে নিউমেরিক থাক আর হচ্ছে টেক্সট থাক, যেটাই থাক সবগুলোর জন্য প্রযোজ্য। ধরলাম আমি এখানে এ বি, এটা দিলাম একটা জিনিস, এমনি টেক্সট। আচ্ছা, কেটে দিই এটা, এখানে আমি বসায় দেই, সেটা হচ্ছে এমনি একটা টেক্সট দিলাম আর কি, এখানে একটা টেক্সট দিলাম আর কি। এখন দেখো, কাউন্ট এ যদি হিসাব করি তাহলে এই যে কাউন্ট দিয়েছি, এখানে কিন্তু শুধু এই দুইটা বাদ দিয়ে আমার 9টা দেখাচ্ছে। আর কাউন্ট এ যদি চিন্তা করি তাহলে আমি ইকুয়াল সাম, সরি, কাউন্ট এ ব্র্যাকেট, তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওকে, আমরা কিন্তু 11টাই পাইলাম। তার মানে কাউন্ট এটা হচ্ছে সব যা আছে, টেক্সট আস হোক আর যেটা যাই থাক সেটা। আচ্ছা, আর একটা হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক। কাউন্ট ব্লাঙ্কটা হচ্ছে যে এর মধ্যে আসলে কয়টা ব্লাঙ্ক আছে সেটা দেখাবে। ইকুয়াল কাউন্ট ব্লাঙ্ক, এখন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখানে কোনো ব্লাঙ্ক কাউন্ট ব্লাঙ্ক নাই, এই জন্য এটা কাউন্ট করছে না। আচ্ছা, এইবার আমি একটু এখানে একটা ব্লাঙ্ক করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ব্লাঙ্ক করে দিলাম, এখানে কিন্তু 1 চলে আসলো। আর একটা ব্লাঙ্ক যদি করে দিই আমরা, তাহলে 2 আসলো, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হচ্ছে আমি এই জায়গাটাতে একটা স্পেস দিলাম, তাহলে কিন্তু আবার কমে গেল, ঠিক আছে? স্পেস স্পেস যদি কোনোটাতে থাকে তাহলে সেটাকে ব্লাঙ্ক বলা যাবে না। মানে স্পেস মানে একটা কিছু একটা তো আছে, স্পেস আছে, এই জন্য এটাকে ব্লাঙ্ক বলা যাবে না, ঠিক আছে? যদি আমি স্পেস কেটে দিই, এন্টার দিই, তাহলে আবার 2 হয়ে গেল, ওকে? তাহলে আমরা কাউন্ট ব্লাঙ্কটা বুঝলাম যে আহ, যেগুলো ফাঁকা থাকবে সেটা এখানে দেখাবে, কিন্তু যদি স্পেস থাকে তাহলে সেটাকে কাউন্ট করবে না, সেটাকে ব্লাঙ্ক হিসেবে ধরবে না, ঠিক আছে? তো তাহলে তোমরা এটা প্র্যাকটিস করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।